একটা বোতল, পানির বোতল পুরো ওই দিনের ঘটনাটাকে ব্রিফ করছে। আমি তাদের স্মরণ করতে চাই এবং জন্যই আমি এটাকে বিজয় চত্বর নাম দিলাম। আমাদের অনেকগুলো ধর্ম নিয়ে আমাদের এই বাংলাদেশ। শিক্ষার্থীরা দেয়াল লিখন বা গ্রাফিতিতে প্রচুর গ্রাফিতি করছে ঢাকা শহর জুড়ে। এই মোটিভেশনটা আপনাদের ভিতরে কিভাবে আসা? আইডিয়া আসলে আমাদের না, একেবারেই না। আমি তো বলবো যে লাস্ট বেশ কিছুদিন ধরে আমরা আমাদের সন্তানদের কাছ থেকে শিখছি নতুন করে কিভাবে বাংলাদেশকে ভালোবাসতে হবে, নিজের দেশকে কিভাবে, দেশপ্রেম কিভাবে আসলে কি জিনিস। আমরা মনে হয় প্রত্যেকটা বাঙালি বাংলাদেশিরা আমরা একটা অপরাধ বোধে ভুগছি যে আমরা কেন কিছু করছি না, ওদের হয়ে আমরা করছি। আসলে খুব সামান্য, আমি একজন স্থপতি, আমার কাছে মনে হয়েছে রং নিয়ে আমরাও খেলি, আমরা ওদেরকে সেই রঙগুলো তুলে দিই ওদের হাতে। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা মনের কথা কিভাবে রঙের মাধ্যমে বাংলাদেশে প্রতিটা ওয়ালে, ঢাকা শহরের প্রত্যেকটা ওয়ালে কিভাবে ফুটিয়ে তোলা যায়, এটা আসলে সম্পূর্ণ ওদের কাছ থেকে শেখা। এটা আসলে আমাদের আইডিয়া না। একজন স্থপতির দৃষ্টিতে আপনি শিক্ষার্থীদের এই ড্রয়িংগুলোকে কিভাবে দেখছেন? প্রত্যেকটা দেয়াল, প্রত্যেকটা অংশ, যে ডিফারেন্ট বক্তব্য তারা রাখছে, আমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণের অনুভূতিগুলোকে তারা মনে হচ্ছে কি দেয়ালে এঁকে দিচ্ছে। আমরা যে অসাম্প্রদায়িক একটা দেশ, আমরা যে আমাদের অনেকগুলো ধর্ম নিয়ে আমাদের এই বাংলাদেশ, ধর্মের মানুষদের নিয়ে প্রত্যেকটা ছবিতে সেটা স্বতঃস্ফূর্ততা আছে। অন্যায়কে যে প্রতিবাদ করতে হবে সেটার একটা প্রতিফলন প্রত্যেকটা লেখার মধ্যে আছে। একটা পানির বোতল দিয়ে একটা পুরো ইতিহাস লেখা যায়। ছবিটা দেখলে বুঝতে পারবেন যে একটা বোতল, পানির বোতল, সে বোতলটা পুরো ওই দিনের ঘটনাটাকে ব্রিফ করছে। মুগ্ধ যেভাবে আসলে আমাদের জন্য পানি বিলাতে সে আকস্মিকভাবে যুদ্ধের ময়দানে সে নিজের জীবন দিয়ে দিল, শহীদ হয়ে গেল। এই পুরো ইতিহাসটা একটা পানির বোতল দিয়ে যে প্রকাশ করা সম্ভব এত বছরের জীবনে, আমার কাছে মনে হচ্ছে আমি আবার নতুন করে ওদের কাছে শিখছি। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। শুধু ৭১ দেখিনি, ৯০-এর গণঅভ্যুত্থান আমার দেখা, অনেকগুলো পর্ব আমার দেখা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশকে আমি এতটা একতাবদ্ধ কখনো দেখিনি। আমি নিজেকেও কখনো আসলে এতটা ইউনিফাইড পাইনি এই মানুষদের মাঝখানে। এটাই আসলে স্বাধীনতা। আমি জানি না, আমি আসলে ৭১কে ফিল করতে পারছি না কেন জানি। আমরা আসলে বইয়ে আমাদের ইতিহাসের মধ্যে যতটা যেভাবে আসলে ৭১কে পেয়েছিলাম, শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করি, শ্রদ্ধার সাথে তাদের আত্মত্যাগ স্মরণ করি, কিন্তু বর্তমান জীবনে যা দেখছি এটা আসলে প্রশংসার ঊর্ধ্বে। তোর জন্য আপনারা কি কোনো বিশেষ কোনো উদ্যোগ নিয়েছেন? আমি মুগ্ধ সম্পর্কে যতটুকু জেনেছি, ও আসলে মানুষটা ঠিক এই আন্দোলনের জন্য না, প্রতিটা সময় বাংলাদেশে যত দুর্যোগ ওরা পেয়েছে, খুব অল্প বয়স থেকেই আমি ওর জীবন অ্যানালাইসিস করলাম। আমি দেখলাম যে এই ছেলেটা আসলে সবসময় মানুষের জন্য ছুটে গেছে। এদেরকে আসলে কত বেশি সম্মান করা সম্ভব জানি না, তবে খুব ছোট্ট ক্ষুদ্র একটা প্রয়াস বিশ্ববিদ্যালয়ের একজন অ্যালুমনি হিসেবে আমাদের সাধারণ যারা শিক্ষার্থী, ওখানে যারা আন্দোলন করেছে, তাদের সবার সাথে একত্রতা প্রকাশ করে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক, সেটার নাম আমরা মুগ্ধ তরুণ রেখেছি। বিজয় চত্বর এই নামকরণের উদ্দেশ্য বা এই নামকরণের ভাবনাটা কোথা থেকে এলো? আমি সাধুবাদ জানাই এই তরুণ প্রজন্মকে। তারা যেটা করে দেখিয়েছে সেটা আমি করতে পারি নাই। এটা আমার ছোট্ট একটা অবদান, ছোট্ট একটা ইস্যু, যেটা দিয়ে আমি স্মরণ করতে চাই তাদেরকে, যারা প্রাণ দিয়েছে এই যুদ্ধে, যারা শহীদ হয়েছে, যারা এই স্বাধীনতার জন্য তাদের বুক পেতে দিতেন, একটু দ্বিধাবোধ করে নাই। আমি তাদের স্মরণ করতে চাই এবং স্মরণটা আমার কাজের সাথে রাখার জন্যই আমি এটাকে বিজয় চত্বর নাম দিলাম, যাতে আমি সারা জীবন মনে রাখতে পারি এবং আমার সাথে সাথে আমার ছেলে, আমার নেক্সট প্রজন্ম, তারাও যেন জানে যে 2024 সালে আসলে কি ঘটেছিল।
কেন তারা তাদের জীবনটা দিয়েছিল, এই জীবন দেওয়ার পিছনে তাদের কি অনুদান ছিল, মানে সেখানে তাদের আবেদনটা কি ছিল। সেই আবেদনটা একটা হচ্ছে স্বাধীনতা, সেই স্বাধীনতার নামের থেকে বিজয়, এবং সেই স্বাধীনতা থেকে একটা আমি এই বিজয় চত্বর নামটা দিতে আগ্রহী হয়েছে। দর্শক, আমরা কথা বলছিলাম দেয়াল লিখন বা গ্রাফিতি নিয়ে। এই গ্রাফিতি আমাদের মুগ্ধ আবু সাইদ, যারা বীরের মতো দেশের জন্য জীবন দিয়েছেন, তাদেরকেই প্রকাশ করছে। এই গ্রাফিতির মাধ্যমে তারা যুগের পর যুগ বেঁচে থাকবে আমাদের হৃদয়ে। নতুন স্বাধীনতায় তাদের যে কৃতিত্ব, তাদের যে ভূমিকা, তা আমরা কোনোদিন ভুলব না। সাধারণ শিক্ষার্থী থেকে পেশাজীবী মানুষরা তাদের এই দেয়াল লিখনের মাধ্যমে মুগ্ধ আবু সাইদকে যুগের পর যুগ ধারণ করতে চায়। আহমেদ শাফি, চ্যানেল আই।